সাউন্ডের সমস্যা হচ্ছে তেমন। ঠিক আছে। 60%। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা চাচ্ছিলাম যে অ্যাডমিন প্যানেলে ক্রিয়েট করব, প্রোডাক্ট যেগুলো অর্ডার আসবে সেগুলো দেখব। কিন্তু তখন যে ঝামেলায় পড়লাম, আমরা যে পেমেন্ট গেটওয়ে ইউজ করেছি, সেই পেমেন্ট গেটওয়েটা, আচ্ছা আমার ইউজার নেম কি ছিল একটু যদি দেখি। প্রজেক্ট 309, এটার মধ্যে আমার ইউজার্স এর মধ্যে আমার অ্যাডমিন একটা ইউজার asif@gmail.com। পাসওয়ার্ড সম্ভবত 1 থেকে 6, 1 থেকে 8 হতে পারে, দেখি। হ্যাঁ, লগ ইন সাকসেসফুল। এইখানে অ্যাডমিন প্যানেলে আমি ভিউ প্রোফাইল, আচ্ছা ড্যাশবোর্ডে যদি যাই, এটা আমার অ্যাডমিন প্যানেল। এখানে চাচ্ছিলাম অর্ডারসে সব পেন্ডিং অর্ডার গুলো এখানে দেখবো। আচ্ছা, এসকিউএল এরর, আননোন কলাম স্ট্যাটাস, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে আমার এখানে, কোয়ারিটা চেঞ্জ হয়েছে, এখন আর দেখা যাবে না। কারণ আমি কি চেঞ্জ করেছি, আমি যে আমার যে ওয়ার্ডার টেবিল গুলো আছে, হ্যাঁ ওয়ার্ডারসে তো আমার মূল ওয়ার্ডারটা ধরে রাখছি, যে আমার আহ, কোন ইউজার অর্ডার করেছে, তার ফোন নাম্বার কি, কত টাকার অর্ডার করছে, এবং একটা ট্রানজেকশন আইডি আছে, যেটা দিয়ে আমি ধরতে পারবো যে আমার কি বলে অর্ডারটা আইডি আলাদা, এটা ইউনিক হবে, ট্রানজেকশন আইডিটা ইউনিক হবে। তো এই টেস্টিং পারপাস যেহেতু আছে, এটা টেস্ট লেখাটা আসছে, যাই হোক। আমি আবার কি করলাম, এখান থেকে স্ট্যাটাস বের করে দিয়ে আমার প্রতিটা অর্ডার আলাদা আলাদা করে ফেলতে পারবো, হচ্ছে আইটেম অনুযায়ী। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি দারাজে অর্ডার করেন, দারাজে দেখবেন যে একটা অর্ডারের ভিতরে আপনি 3-4টা প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারতেছেন। 3-4টা প্রোডাক্ট, 3-4টা ভেন্ডরের। তো আমার এখানে ভেন্ডর নাই, ঠিক আছে, আমার সিঙ্গেল ভেন্ডর। আমার এটা একটা শপের দোকান, একটা কোম্পানির দোকান, হ্যাঁ, মানে একটা কোম্পানির ই কমার্স, মাল্টি ভেন্ডর নাই, সিঙ্গেল ভেন্ডর ই কমার্স, মানে যাদের ওয়েবসাইট তারাই বিক্রি করবে। কিন্তু আমার তো প্রোডাক্ট আলাদা আলাদা, এক একটা প্রোডাক্টের এক এক ধরনের দাম, এক একটা প্রোডাক্ট আমার পাঠাইতে এক এক দিন সময় লাগতে পারে, একদিনেই সবগুলা প্রোডাক্ট পাঠাইতে পারবো না। এর জন্য আমি যেটা করেছি, অর্ডার আইটেমস নামে আলাদা একটা টেবিল করে ফেলছি, হ্যাঁ, যেখানে ওই যে আমার ট্রানজেকশন আইডি গুলো আছে, আর ওই যে প্রোডাক্টের নামগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো এইটা আমি কিভাবে করেছিলাম, কোয়ান্টিটি একটা করে আছে, ঠিক আছে, অ্যামাউন্ট কত টাকা। আমার মনে হয় এখানে আমি যদি প্রোডাক্টের নামটা না রেখে প্রোডাক্টের আইডিটা রাখতে পারি, তাহলে সেই আইডি ধরে আমি প্রোডাক্টটাকে আবার কল করে নিতে পারি, তাহলে প্রোডাক্টের অ্যামাউন্ট কত টাকার সেটা আমার না দেখলেও চলবে। আচ্ছা, এখানে অবশ্যই যে দুইটা একটা এরকম আছে, প্রোডাক্টের আইডি দরকার যখন আমি অর্ডার কি বলে লিস্ট দেখবো, হ্যাঁ, তখন আমার প্রোডাক্টের ছবি দেখারও দরকার হতে পারে, তাই না? তো প্রোডাক্টের আইডি যদি না রাখি, প্রোডাক্টের যে ডিটেলস, যেমন এই যে প্রোডাক্ট টেবিলের এই যে প্রোডাক্টের বাকি যে ডিটেলস গুলা, নাম আছে, ইমেজ কোথায় আছে, ডিসক্রিপশনটা কি, প্রাইস কত করে, সেগুলা তো আমি এখানে পাবো না, তাই না? যদি আমি এই অর্ডার আইটেমসে প্রোডাক্ট আইডিটা না দিই, তাহলে আমার আজকে আবার এইটাও এডিট করতে হবে, যে আমার প্রোডাক্টসের কি বলে আইডিটা, প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট আইডিটা। তো আমি ভিএস কোডটা ওপেন করি আগে, হ্যাঁ,
সি ড্রাইভে যাই, জেম্পে যাই, এসটি ডক্সে যাই, 309, 309-এ যাই। 309 প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, প্রজেক্টের ফোল্ডারটা না হয় আমি ভিএস করে ওপেন করে ফেলি। ওকে, এখানে গত ক্লাসে আমি একটা ইরর খাচ্ছিলাম, পরে অল্প একটু চেক করে ইররটা ঠিক করে ফেলেছি। এই যে ওয়াটার ট্রানজেকশন পিএইচপি, হ্যাঁ, এইখানে যেটা হচ্ছিল, আমি সেভ কার্ট আইটেমস এই ফাংশনটা তেমন কোনো চেঞ্জ করিনি, হ্যাঁ। ও আচ্ছা, চেঞ্জ যেটা প্রবলেমটা যেটা হচ্ছিল, এখানে অবজেক্ট আকারে আসছিল, কার্ট আইটেমস যেটা আমি পাস করতেছিলাম সেটা অবজেক্ট আকারে আসতেছিল। এইটা ছিল আমার প্রবলেম, হ্যাঁ। তো আমি বললাম যে ভাই না, এটা অ্যারেঞ্জ ছাড়া আমার হচ্ছে কি, আবার যে আমি তো এটা আমার কোডিং না, এটা কার কোডিং, কার কোডিং এর মাঝখানে আমি মাতব্বরি করছি। এটা হচ্ছে যে এসএসএল কমার্সের কোডিং। ওরা একটা পেমেন্ট গেটওয়ে অলরেডি করে রাখছে টেস্টিং পারপাস। আমি সেই পেমেন্ট গেটওয়ের উপরে আমি জোর খাটাচ্ছি। কারণ কি? কারণ না, সেটা কিন্তু করা লাগতো না, রিয়েল লাইফে করা লাগতো না। ওরা একটা জিনিস করে দিয়েছিল আমাকে, একটু বুঝাই জিনিসটা। সেটা হচ্ছে আহ, কোথায়, কনফিগের ভিতরে ওরা একটা কনফিগারেশন একটা কাজ করেছিল, ওই যে আইপিএন ইউআরএল। আইপিএন ইউআরএল কি হয় জানেন? ওরা যে আমার প্রোডাক্টের যা যা ডিটেলস দিচ্ছে না, ওরা সবকিছু নিয়ে ট্রানজেকশন আইডি সহ আমার এই যে ইউআরএলটা আমি ফাইলটা ওকে দিয়েছি, এখানে হিট করার কথা, যে এই হিটটা আমি পাচ্ছিলাম না। হিট মানে রিকোয়েস্ট আসার কথা, যে হ্যাঁ তোমার এই অর্ডারটা এটা হয়েছে। হ্যাঁ, এই রিডিরেক্টের কাজটা সুন্দর মতো হচ্ছে। রিডিরেক্ট করে আমার কার্ড ডট পিএইচপি তে পাঠিয়ে দিচ্ছে, সাকসেস ট্রু এটা পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমি আইপিএন ইউআরএল এটা পাচ্ছিলাম না, হিট পাচ্ছিলাম না। রিয়েল লাইফে অবশ্যই পাবো, এটা হয়তো টেস্টিং পারপাসের জন্য পাচ্ছিলাম না। এই জন্য গন্ডগোলটা বাড়ছে। এর জন্য আমি কি করেছি, আমি নিজেই কোয়ারি রান করে ফেলেছি, হ্যাঁ। কোয়ারিটা কোথায়, ওই যে ওয়াটার ট্রানজেকশন, এইখানে একটা ফাংশন তৈরি করেছি, যে ফাংশনের নাম হচ্ছে সেভ কার্ড আইটেমস। আমি সরাসরি কোয়ারি রান করতে পারতাম, যেহেতু আমি ওদের কোডিং এর ভেতর কাজ করতেছি। ওরা আবার অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ইউজ করেছে এবং একটা স্টাইলে কাজ করেছে, ফাংশন কল করে ফাংশনের ভেতরে জিনিসটা দিয়েছে, হ্যাঁ। তো আমি নিজেও একটু ফাংশন তৈরি করে ফেলেছি, ফাংশনের নাম কি সেভ কার্ড আইটেমস। এটার ভিতরে আমি যখন ফর্মটা কার্ড থেকে সাবমিট করি, যে আমার ওয়েবসাইটের ফর্মটা যখন সাবমিট করি, যদি আমি ওয়েবসাইটে চলে যাই, ফর্মটা যখন কার্টে, মনে করেন কার্টে কিছু অ্যাড করি, একটা কার্ডে অ্যাড হয়ে গেল, ওকে। আর একটা আবার দিই, আবার কার্টে অ্যাড হয়ে গেল, ওকে। দেন হচ্ছে সেশনে যেহেতু অ্যাড হচ্ছে, সেশন থেকে ডাটাগুলো পেয়েছে, এই যে দুইটা, টোটাল হচ্ছে এটা। চেক আউটপুটে যাই, এইখানে ইউজারের তথ্যগুলো নিবে, নেওয়ার পরে নিয়ে কোথায় যাবে, দেন এই তথ্যগুলো আবার হিট করতেছে কোথায় অ্যাকচুয়ালি, আমি যখন ওই ফর্মের এই ফাইলটায় যদি যাই, যে চেক আউট ডট পিএইচপি, এবং এই ফর্মটায় যদি যাই, এই ফর্মটা কিন্তু হিট করতেছে ফার্স্টে আমার এই, এই যে চেক আউট হোস্টেড ডট পিএইচপি, এই ফাইলটাতে চেক আউট হোস্টেড ডট পিএইচপি। আর চেক আউট হোস্টেড ডট পিএইচপি যেটা, সেইটা হচ্ছে গিয়ে আমার চেক আউট হোস্টেড ডট পিএইচপি, যেটা সেখানে হিট করার পরে সেখানে হচ্ছে গিয়ে যে নিচে দেখেন ডিফল্ট একটা ফাংশন ছিল, এই যে কানেকশন ইন্টিগ্রেশন কোয়ারি দিয়ে, ওই যে এসকিউএল কোয়ারিটা দিয়ে দিছে। আমি এইটা দেখে দেখে আরেকটা তৈরি করছি। কারণ আমারটা যেহেতু অ্যারে, আমারটা প্রথমে অবজেক্ট, গত ক্লাসে যে ইরোটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমারটা অবজেক্ট আকারে আসলে, যে ফর্মের ডাটাগুলো আমি ফর্মের মধ্যে, এখানে ফর্মের ভিতরে একটা হিডেন ফিল্ড দিচ্ছি যেটা দেখা যাচ্ছে না, হ্যাঁ। ইনস্পেক্ট করে যদি যদি যাই, এখানে একটা
হিডেন ফিল আছে এটার পরে। এখানে যদি একটু নিচে নামি, এই যে হিডেন ফিল আছে দেখছেন, ইনপুট টাইপ হিডেন। এখানে কার্ট আইটেমস নামে একটা, নামটা কি, নেম কার্ট আইটেমস। এই নামে দেখেন ওই যে ভ্যালুগুলো, SQ1, প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি কয়টা, অ্যামাউন্ট কয়টা, এইটা ধরে আমি পাঠাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে ধরেই কিন্তু আমার এইখানে যাচ্ছে, এখানে কি SQ পাচ্ছে, SQ পাচ্ছে। কে SQ যদি পায়, SQ না দিয়ে আমি যদি এটা প্রোডাক্ট আইডি দিয়ে দিই তাও তো হয়। তাহলে আমার এই ফোল্ডারে যেতে হবে, checkout.php, এখানে হিডেনটাই যেতে হবে। আচ্ছা, এই যে জেসন ইনপুট দিয়ে আমি কার্ট আইটেম সরাসরি পাঠিয়ে দিচ্ছি। তার মানে কার্ট আইটেমস এর ভেতরেই আমার হচ্ছে গিয়ে কি বলে, SQ-টা যাচ্ছে। হ্যাঁ, কার্ট আইটেমস এর ভিতরে SQ-টা যাচ্ছে। আমি যদি এখানে আসি, নিয়ে হারাই যাচ্ছে SQ। এটা প্রোডাক্ট আইডির জায়গায় আমি SKU দিয়ে দিয়েছি। হ্যাঁ, যখন আমার কার্ডে সেভ হচ্ছে, তাহলে আমি এটা কি কনভার্ট করতে পারবো? পারতে পারি। আচ্ছা, প্রথমত আমি ডাটাবেসটা চেঞ্জ করি, টার্গেট। হ্যাঁ, ডাটাবেজে আসলাম, আসার পরে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে ভাই, এখানে স্ট্রাকচার আসি, ডাটাবেসটা ইরর দিচ্ছে। হ্যাঁ, যে ঘুরতেছে, এই যে আসছে, এখানে SQ এর জায়গায় চেঞ্জ করে আমি বলি ভাই এটার নাম SQ না, এটার নাম তুমি দিয়ে দাও প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। প্রোডাক্ট আইডি দিয়ে সেভ করে দিই। দেন সেকেন্ডে এই প্রোডাক্ট আইডির সাথে প্রোডাক্ট টেবিলের আইডি আবার কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমাকে দিতে হবে আবার স্ট্রাকচারে যেতে হবে। সেইখানে রিলেশনাল ভিউ আছে, রিলেশনাল ভিউতে আমি বললাম আমার এখানে এই টেবিলের মধ্যে প্রোডাক্ট আইডি আছে, এটা আমার এই প্রজেক্টের ডাটাবেসের প্রোডাক্টস টেবিলের আইডি এর সাথে কানেক্টেড। আমি দিলাম সেভ। দ্যাটস ইট। তাহলে আশা করি কানেক্টেড হয়ে গেছে আমার ডাটাবেস। কিন্তু এখানে তো ও পাঠাবে SQ নামে, এটা আমার টেবিলের ঘরের নাম কি, প্রোডাক্ট আইডি। কিন্তু ডাটাবেসে যখন কোয়ারি রান হবে যাবে SQ নামে। কোয়ারিটা আমি আবার কোন ফাইলে করছি, ওয়ার্ডার ট্রানজিশন এখানে করছি। আচ্ছা, তাহলে ইনসার্ট ইনটু ওয়ার্ডার ট্রানজিশন আইডি, এই যে SQ এর জায়গায় প্রোডাক্ট আইডিটা দিয়ে দিই, প্রোডাক্ট আইডি। তাহলে সেকেন্ড এখানে আছে SQ, এখানে আছে প্রোডাক্ট আইডি। তাহলে প্রোডাক্ট আইডি এর জায়গায় যে কমাটার আগে স্পেস পড়ে গেছে এটা কেটে দিই, প্রোডাক্ট আইডি এর জায়গায় আমার SKU-টা জায়গা। তাহলে যদি আমি একটা নতুন অর্ডার এখন চেক আউট করি, দেখি তো কোনো লাভ হবে না, আগেটা রিলোড করি। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। এইবার হচ্ছে আমি আবার ওই একই নামই দিয়ে দিই, সমস্যা নেই, টাইপিং সময়টা বাঁচাই দিলাম। প্লেস অর্ডার এটা যদি দিয়ে দিই, তাহলে আচ্ছা, ইয়েস গট ইট। মোবাইল ব্যাংকিং, বিকাশ, কিচ্ছু করা লাগবে না, জাস্ট সাকসেসে টিপ দিয়ে দিই, যেহেতু আমি টেস্টিং পারপাসে আছি। দিলাম পেমেন্ট সাকসেসফুল। ও এখন আমাকে এই পেজে নিয়ে এসছে। এখন আমার কাজ হচ্ছে ডাটা বেজে আমার ডাটা অ্যাড হয়েছে নাকি। আমি ওয়ার্ডার আইটেমে যাই, ইয়েস ডাটা বেজে ডাটা অ্যাড হয়েছে, প্রোডাক্ট আইডি সহ অ্যাড হয়েছে। প্রোডাক্ট আইডি সহ যদি অ্যাড হয়ে যায়, তাহলে আমার যে ওইখানে প্রোডাক্ট নেম এগুলা দরকার নেই। হ্যাঁ, ওই যে অ্যামাউন্ট এগুলা দরকার নেই, এগুলো অটোমেটিক হয়ে যায়। প্রোডাক্ট টেবিলের ভিতরে অ্যামাউন্ট আছে, প্রাইস আছে। তাহলে একটা কাজ করি, এই অ্যামাউন্ট আর এই যে দেখেন, আহ, এটা কি আসুস 90s, এটার প্রাইস কত, 60,000। গুণ হয় নাই, তাই না? তাহলে আমি গুণ করে দিই, সমস্যা কি? আপাতত এখানে ম্যানুয়ালি করে দিই, 60,000 দুগুণা 1,20,000, তাই না? এখানে আসলাম, সিলেক্ট করলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000।
এই যে এখানে 60,000 আছে, এখানেও দিয়ে দিয়ে হচ্ছে আপনার 1,20,000। একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,20,000। ওকে, তাহলে দুইটা 1,20,000 করলাম। এখন আমি কি করতে পারি, এইখানে পাঠানোর আগে অ্যামাউন্টটাকে চেঞ্জ করে দিই। হ্যাঁ, অ্যামাউন্টে যে এইখানে ইজ অ্যারে যদি আইটেমস থাকে অথবা খালি অ্যামাউন্ট আছে, যদি অবজেক্ট আকারে আসে তাহলে ভালো, না হলে অ্যারে আকারে আসে, না আসলে অবজেক্ট আকারে দিয়ে দাও, যেটা আসুক। আচ্ছা, দেন হচ্ছে অ্যামাউন্টটাকে আমি গুণ করে দিই কোয়ান্টিটি দিয়ে, AMOUNT, অ্যামাউন্ট সমান সমান অ্যামাউন্ট ইন্টু 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 করি স্টার সাইন ইন্টু কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি। অ্যামাউন্টের নতুন মান হবে অ্যামাউন্টের আগের মান, তার সাথে কোয়ান্টিটি গুণ। দেখি এবার এটা কাজ করে কিনা। হ্যাঁ, রিলোড দেওয়ার দরকার নেই, আমি এই পেজটা দিয়ে একই প্রোডাক্ট দুইবার দিয়ে দিই। এবার হচ্ছে গিয়ে 65,000 টাকার প্রোডাক্ট চুজ করেছি। কার্ট পেজে যাই, চেক আউট পেজে যাই, চেক আউট পেজে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম, বললাম প্লেস অর্ডার। এখন দেখেন এখানে বলছে হচ্ছে ইউজ করেট, এখানে হচ্ছে আমি মোবাইল ব্যাংকিং এ যাই, বিকাশ সাকসেস, পকেট প্রু, এখানে কোনো ইরোড দেয়নি, আমার আগের পেজে চলে আসছে। এইবার আমি ডাটা পেজে এসে একটা ব্রাউজারে আবার হিট করি লাস্টের দিকে। হ্যাঁ, দুইটা প্রোডাক্ট 1,13,000 টাকা আমার টোটাল ওই দুইটা প্রোডাক্টের জন্য আসছে। আর হ্যাঁ, হয়ে গেল। 1,30,000, সরি, 1,30,000। ওকে, এইটা ঠিক থাকার পরে এখন আমার এই যে অ্যাডমিন প্যানেলে ঠিক নেই। হ্যাঁ, আমি তো অ্যাডমিন প্যানেল থেকে বের হয়ে গেছি। এখানে বলি save@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8, অ্যাডমিন প্যানেল থেকে বের করে দিলে লগ আউট করে দিচ্ছে, ভালো, খুবই সিকিউর হলো তারা জিনিসটা। আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে, যাওয়ার পরে আমি এখানে যদি অর্ডারসে যাই আমাকে এরর দিবে, তাই না, পেন্ডিং অর্ডারসে এরর দিবে, কারণ এখানে হচ্ছে কি আমার কোয়ারি এখন ভুল হয়ে গেছে, কোয়ারি ঠিক করতে হবে। ওকে, তাহলে পেন্ডিং অর্ডারস এই পেজটাতে আসি। অ্যাডমিন প্যানেলের ভিতরে, তাই না, অ্যাডমিন প্যানেলের ভিতরে আমার হচ্ছে পেন্ডিং অর্ডারস আছে। তাহলে এইখানে পেন্ডিং অর্ডারস এর ভিতরে আহ, কি করতে পারি, আমার পেন্ডিং অর্ডারস ভিতরে আগে কোয়ারিটা তো ঠিক করি। এই যে কোয়ারি পেয়ে গেছি, সিলেক্ট অল ফ্রম অর্ডারস ওয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু পেন্ডিং অর্ডার বাই আইডি, পুরো ভুল। হুম, এখানে বলি সিলেক্ট অল ফ্রম অর্ডারস এর জায়গায় অর্ডারস আইটেমস, সিলেক্ট অল ফ্রম অর্ডারস আইটেমস ওয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু পেন্ডিং, হ্যাঁ তাও তো হয়, ওয়ার আইটেম ওয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু পেন্ডিং, পেন্ডিং আছে এখানে, আই হয়, আমাদের স্ট্যাটাস ঘরই করা নেই। আসেন এখানে তাহলে এই যে নতুন এরর পেয়েছি, তাহলে কিভাবে ঠিক করতে পারি, প্রথমে এখানে তো একটা ফিল্ড অ্যাড করি, ফিল্ড, এখানে ব্রাউজারে আসি না স্ট্রাকচারে, অ্যামাউন্টের পরে হ্যাঁ দিতে পারি, আফটার অ্যামাউন্ট একটা ফিল্ড অ্যাড করো, সেটার নাম হচ্ছে স্ট্যাটাস।
ওয়ার্কার দিতে পারি 255, সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আপাতত এখানে আর কিছু না করি, ওয়ার্কার দিয়ে স্ট্যাটাস দিয়ে দিলাম। এখানে একটা কাজ করি, এখানে ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দিলাম। ডিফল্ট ডিফল্ট পেন্ডিং দিয়ে দিই, PNDING। কোনো কিছু না থাকলে বাই ডিফল্ট এটার ভ্যালু থাকবে পেন্ডিং। যদি ব্রাউজারে আসি, স্ট্যাটাস তো পেন্ডিং অ্যাড হয়নি, আর তো আপাতত আহ, সবগুলো তো আমার পেন্ডিং করে দিতে হবে। আপডেট সেট স্ট্যাটাস ইকুয়াল টু পেন্ডিং, ওয়ার আইডি ইজ ইকুয়াল টু, কিচ্ছু দেওয়া লাগবে না। তাহলে এই কোয়ারিটা রান করে আপডেট ওয়ার্ডার আইটেম সেট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু পেন্ডিং, এটা যদি ঘুরিয়ে দিই সবগুলা পেন্ডিং হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হয়েছে, নাইস, 7টা আইটেম চেঞ্জ হয়ে গেছে। এখন সব বাই ডিফল্ট পেন্ডিং হয়ে যাবে। আর এইটা পেন্ডিং থাকলেও ঠিক আছে, আমার তো প্রোগ্রামিং এ পেন্ডিং বানাইতে হবে। এই যে আমার নতুন ঝামেলা দেখছেন। তাহলে আমার আগের কোনটা যেন ছিল, আগেরটা ছিল হচ্ছে গিয়ে আমার ওই ইসের মধ্যে, ওয়াটার ট্রানজেকশন। অ্যামাউন্টের পরে আমি দিয়ে দিই স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস। আর হ্যাঁ, এটা দেখি লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে কেন? আর কোথাও কিছু আছে স্ট্যাটাস নামে? দেখি কাজ করে কিনা। আমি আবার প্রজেক্ট পেজে আসি, এখানে একটা অর্ডার দিই, আরেকটা অর্ডার দিই, একই করে দুইটা অর্ডার দিলাম। এখানে আনলাম প্রসিড টু চেক আউট, দেওয়ার পরে আমার ঠিকানাটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আমি বললাম প্লেস অর্ডার। তাহলে এখানে গট ইট, একটা মোবাইল ব্যাংকিং দিয়ে দিই, নগদ দিয়ে দিই, সাকসেস দিয়ে দিই। ওকে, পেমেন্ট সাকসেসফুল, আমাকে পাঠায় দিছে, আমাকে লগ আউট করে দিছে। আচ্ছা ঠিক আছে, এই পেজে এসে লগ আউট হচ্ছে, জিনিসটা আমি খেয়াল করলাম। ওকে, তাহলে আমি একটু ডাটাবেজে আসি, ডাটাবেজের ভিতরে এসে একটু রিলোড দিই বা এখানে ব্রাউজার টিপ দিই, তাহলে আমার 7-এর পরে আরো কিছু চলে আসার কথা। এই যে 8-9 চলে আসছে, হ্যাঁ, পেন্ডিংও চলে আসছে। ওকে, ওকে, তাহলে আমার এখানে আসবে হচ্ছে গিয়ে কোয়ারিটা কি, সিলেক্ট, কোথায় আমার হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলের ভিতরে পেন্ডিং ওয়াটার্স, সিলেক্ট অল ফ্রম ওয়াটার্স আইটেম ওয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু পেন্ডিং। আচ্ছা, আমি এখানে অল না নিই, আচ্ছা নিতে পারি এখানে অল, এটার নাম কি ওয়াটার্স আইটেম, তাই না?
এরকম করতে পারি যে ওয়ার্ডার্স আইটেম টেবিলের ভিতরে সবকিছু কমা দিলাম। তারপর এটাও দিতে পারি, আমার আরেকটা টেবিলের নাম কি, প্রোডাক্টস। প্রোডাক্টস টেবিলের সবকিছু নিতে পারি। প্রোডাক্টস টেবিলের, আচ্ছা প্রোডাক্টস টেবিলের আলাদা আলাদা করে নিই, এটা বেটার। হ্যাঁ, প্রোডাক্টস টেবিলের কি কি আছে, প্রোডাক্টস টেবিল একটু আসি, স্ট্রাকচারে যাই। প্রোডাক্টস টেবিলের নাম লাগবে আমার, প্রোডাক্টস টেবিলের নেম। তারপর হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টস টেবিলের লিখতে পারে, ফিল্ডটা কপি করে নিয়ে আসি এখানে, প্রোডাক্টস টেবিলের প্রাইস লিখতে পারে, প্রাইস দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে আর কি লিখতে পারে, আমার প্রোডাক্টস টেবিলের PRODUCTS, প্রোডাক্টস টেবিলের আরেকটা ফিল্ড নেই, কি লিখতে পারে, ইমেজ লিখতে পারে। ডেসক্রিপশনটা আমি এখানে নিলাম না, হ্যাঁ। আচ্ছা এইভাবে লিখতে পারি, আবার খালিও লিখতে পারি, যেহেতু এইভাবে লিখছি বাকিগুলা এইভাবে তো ওই বেটার। প্রোডাক্ট টেবিলের প্রাইস, প্রোডাক্ট টেবিলের ইমেজ, আর কিছু লাগবে না, ডেসক্রিপশন লাগবে না, অর্ডার টেবিলে চলে যাই। অর্ডার টেবিল দিয়ে আমি হচ্ছে গিয়ে অর্ডার টেবিলে তো অনেক অর্ডার চলে আসছে, অর্ডার টেবিলটা এখন আপডেটই হচ্ছে না। না হলেও আমার সমস্যা নেই, কারণ এখানে যা আছে সব এখানে আছে, না এখানে নাই। এই তো নতুন ইরর, এই কোয়ারি আগে পরে দেখি, আমার অর্ডার টেবিল আপডেট হওয়া লাগবে তো। অর্ডার টেবিল আপডেট না হইলে আমার ইউজারের তথ্য তো আমি অর্ডার টেবিলে রাখছি, ইউজারের তথ্য তো আমি অর্ডার আইটেমে রাখি নাই। হ্যাঁ, অর্ডার টেবিলে রাখছি ইউজারের, কিন্তু নতুন অর্ডার গুলা এই টেবিলে আসতেছে না। কিন্তু আমি ভেবেছিলাম যে কি, আমি যখন রান করব তখন এটা চলে আসবে, কি রান করব, উম কোথায় আছে, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট, হোম, হিরো, প্রোডাক্ট লিস্ট, পাথ, নেবার। এই ওয়াটার ট্রানজেকশন, ওয়াটার ট্রানজেকশনটা আবার কোথায় রাখছিলাম, ইসের মধ্যে রাখছিলাম, কি বলে, চেকআউট হোস্টে। এইটা দিছি ইফের মধ্যে, এটার দরকার নেই ইফের মধ্যে, ইফ ছাড়া করে দেখি।
নতুন অর্ডার নিয়ে আসি, দেখি কোনো লাভ হয় কিনা। এখন শুধু দরকার হচ্ছে আমার অর্ডার সেভে পারে কিনা জিনিসটা। এই রোদ দিয়েছে, এই রোদ দিয়েছে, এই রোদ দিয়েছে হচ্ছে আমার। এখন কি করবো? মেক পেমেন্ট পোস্ট ডাটা হোস্টেড। কিন্তু কোড চেঞ্জ হয়ে গেছে। এটা আমি এখানে রাখলাম। ওকে। এই জায়গাটা এরর দিচ্ছে, হ্যাঁ? আমার যে আগের যে মেইন যে জায়গাটা সেভ হওয়ার কথা সেই জায়গাটা সেভ হচ্ছে না। এই জায়গাটায় কেন সেভ হচ্ছে না? কানেকশন, ইন্টিগ্রেশন, তার ভিতরে কোয়ারি আমি পাস করছি, যদি সমান সমান ট্রু হয় তাহলে এটা কাজ করো। এটা যদি না দিই আমি, আচ্ছা এই যে এখানেও সেম কাজ করছে, আর এখানে সরাসরি করছে। ইরোডটা কি দেখে, ইরোডটা দেখতে পারলে ভালো হতো। ফেরত পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, ও হয়তো ইয়া থেকে সব মুছে দিচ্ছে, সেই রোডটা দিচ্ছে, সেটা আমার দরকার নাই।
এখানে দেখি এই যে চেক আউট হোস্টেড ডট পিএইচপি, আমি এখানে যে কোড চেঞ্জ করছি, এইখানে ওরা লাস্টে কি দিয়ে রাখছে, এই যে সেম জিনিস একটু দিয়ে রাখছে। সেভ ট্রানজেকশন কোয়েরি এ দিয়েছিলেন। নেম, ইমেল, ফোন, ট্রানজেকশন অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যাড্রেস, ট্রানজেকশন আইডি, কারেন্সি সব আসছে, তাও ঠিক আছে। Insert into orders, name, email, phone, amount, address, transaction ID, currency. একটা স্পেসের জন্য একটু কান্নাকাটি করবে। এই ফাংশনটা এইখানে ইউজ হচ্ছে, সেভ ট্রানজেকশন করে। এই পোস্ট ডাটা দিয়ে আমি ডাটা পাঠাইছি, এই পোস্ট ডাটার মধ্যে তো আমার সবকিছু থাকার কথা, ট্রানজেকশন আইডি যা যা বললাম, সিটি এগুলো আছে। আসার পরে স্কুয়েল টুটা বারবার চালাইছে, যদি ইরোর পায় তাহলে ইরোর বলছে। হওয়ার পরে আমি আবার একটা স্ক্রিন নিছি, নিয়ে এবার হচ্ছে এই ফাংশন এসেছে। ঠিক আছে, পোস্টটা ওইখানেও কাজ করছে,
পোস্টারটা এখানে পুশ করছি। এইবার কোয়ারির ভিতরে আমি এসকিউএলটাকে পুশ করে দিচ্ছি। কানেকশন ইন্টিগ্রেশন এর ভিতরে কোয়ারির ভিতরে আমি এসকিউএলটাকে পুশ করতেছি। যদি ট্রু হয়, ওকে, এখানে কি কোনো প্রবলেম হয়েছে? সেট ইন্টু ওয়ারার্স, আমার টেবিলের নাম কি ওয়ারার্স না? টেবিলের নাম হচ্ছে waters। এই আসছে আসছে, অবশেষে অবশেষে আসছে। আচ্ছা, যেহেতু সব আসছে, আমি সব ডিলিট করে দিই। ওয়ারার আইটেমস সব ডিলিট করে দিই, দেখি দুইটা একসাথে কাজ করে কিনা। এবার একটা নতুন ওয়ার্ডার দিই, দিলাম কার্ড, ওকে, আবার দিলাম কার্ড, নতুন একটা দিলাম কার্ড। এবার হচ্ছে কি কার্ড পেজে যাই, প্রসিড টু চেক আউট দিয়ে আমি এটা দিয়ে বলি ভাই ঠিক আছে, তুমি আমাকে এটা দিয়ে দাও। দেওয়ার পর আমি এটা মোবাইলের মাধ্যমে পেমেন্ট দিয়ে দিই। এইবার আমার ডাটাবেজে দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। অর্ডার টেবিলে যাই, অর্ডার টেবিলের ডাটাবেজে আসছে লাস্টে 3E, মনে রাখি এখানে দুইটা অর্ডার, একটা দুইটা, একটা এটা। ট্রানজেকশন আইডি লাস্টে 3E, বা ট্রানজেকশন আইডি মুছে গেছে। এখানে একটা কাজ করতে পারি, স্ট্রাকচারে গিয়ে রিলেশন ভিউতে গিয়ে আমি বলি আমার এখানের ট্রানজেকশন আইডি হচ্ছে গিয়ে আমার ওয়ারার্স টেবিলের আইডি না, ওয়ারার্স টেবিলের আইডি না, তো মিলবে না। তাহলে হয় না, এটা বাদ দিই থাক। ওয়ারার্স টেবিলে আমার একটা ট্রানজেকশন আইডি আছে না, এদের সাথে মিলাইতে চাইছিলাম। আচ্ছা, আমি দেখি আমার মতো কোয়ারিটা করে আগে, কোয়ারিটা যদি সাকসেসফুলি রান হয় তাহলে তো ভালো, না হইলে ঝামেলা আছে। পোর্টারে পেন্ডিং ওয়ারার্স এখানে যাই, যাওয়ার পরে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে সিলেক্ট ওয়ারার্স ডট ওয়ারার আইটেমস ডট, এখানে কি ওয়ারার আইটেমস থেকে কি নেওয়া যায়? উম, সব নিয়ে নেব। প্রোডাক্ট নেম নেওয়ার দরকার নেই, প্রোডাক্ট ওয়ারার আইটেম থেকে কোয়ান্টিটি স্ট্যাটাস তো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সবই নিয়ে নিলাম যা রয়েছে আমার সব, প্রোডাক্টস এর নেম, প্রোডাক্টস এর প্রাইস, প্রোডাক্টস এর ইমেজ, তারপর হচ্ছে গিয়ে ওয়ারার্স এর ও আর ওয়ারার্স এর নেম, এটা নিয়ে নিতে পারি। ওয়ারার্স এর কি লাগবে? নেম, ডট হবে মাঝখানে, তাই না? ওয়ারার্স ডট নেম, ওয়ারার্স টেবিলের নেম। ওয়ারার্স টেবিলের ইমেলটা না হলেও চলে, ফোন নিয়ে নি, ফোনটা ইম্পর্টেন্ট। ওয়ারার্স টেবিলের ফোন, ওয়ারার্স টেবিলের ইমেল নিলাম না, ফোন, টোটাল অ্যামাউন্টটা না নিয়ে নিই। আচ্ছা, ইমেল ফোন সবই নেওয়া যেতে পারে, যেটা আমি প্রোডাক্ট টেবিল দেখবো, ফোন নাম্বারটা ইম্পর্টেন্ট। এইখানে আমি ইয়া দিতে পারি যে প্রোডাক্টস নেম অ্যাজ, কি দেওয়া যায়, প্রোডাক্ট নেম এরকম দিতে পারি। As product name, এরকম দিতে পারি, বা স্পেস দিতে পারি। প্রোডাক্টস ডট প্রাইস অ্যাজ, দিতে পারি
এরকম দিতে পারি প্রাইস পার ইউনিট, প্রাইস পার ইউনিট। প্রোডাক্টস ডট ইমেজ এটা থাকলো, অথবা অ্যাজ, যে কোনো নাম দিতে পারি, আমি প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম, PRODUCT প্রোডাক্ট ইমেজ IMG। দেন হচ্ছে গিয়ে ওয়ার্ডার্স নেম নিছি, ওয়ার্ডার্স নেম অ্যাজ কাস্টমার নেম, কাস্টমার নেম, ওয়ার্ডার্স ডট ফোন অ্যাজ কাস্টমার কন্ট্যাক্ট, ফ্রম ওয়ার্ডার্স আইটেম জয়েন্ট বাট ওয়ার্ডার আছে, where স্ট্যাটাস ইজ পেন্ডিং, দিতে পারি, এরকম দিতে পারি যে ওয়ারার আইটেমস এর ভিতরে ডট স্ট্যাটাস, স্ট্যাটাস সলিউশন পেন্ডিং, এখানে জয়েনের জায়গায় দিয়ে দিই ইনার জয়েন, ওয়াশ ফ্রম, কোথা থেকে জানিয়েছে ওয়ারার আইটেমস, ওকে, ইনার জয়েন, কোন টেবিল, ইনার জয়েন দিয়ে বললাম হচ্ছে আমার প্রোডাক্টস টেবিল, PRODUCTS প্রোডাক্টস টেবিল, অন কিসের উপর ভিত্তি করে, আমার হচ্ছে ওয়ার্ডার্স আইটেমস, আর ডিএস ওয়ার্ডার্স আন্ডারস্কোর আইটেমস, আইটি ওয়ার্ডার্স আইটেমস, আমি বলতেছি তাহলে এখান থেকে কপি করে নিই, কি করবে ওয়ার্ডার্স আইটেমস, ওয়ার্ডার আইটেম ডট প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি সমান সমান হচ্ছে PRODUCTS প্রোডাক্টস টেবিলের কি হবে, আইডি হবে, প্রোডাক্টস টেবিলের আইডি। আবার ইনার ইনার জয়েন দিয়ে দিই, ইনার জয়েন মানে যুক্ত করো কাকে, ওয়ার্ডার্স টেবিলটাকে, অন কিসের উপর ভিত্তি করে, যে ওয়ার্ডার্স আইটেমস, ওয়ার্ডার আইটেমস ডট ট্রানজেকশন আইডি, তারপরে ফিল্ডটা আমি কপি করে নিই, তাহলে বানান ভুল হবে না, তাই না, ট্রানজেকশন আইডি, ওয়ার্ডার্স টেবিলের তো থাকে ওয়ার্ডার্স আইটেমস, যদি দুইটাই ভুল করে দুই ধরনের বানান লিখতেও পারি, হ্যাঁ, ওয়ার্ডার্স আইটেম ডট ট্রানজেকশন আইডি ইজ ইকুয়াল টু আমার ওয়ার্ডার্স টেবিলের ডট ওয়ার্ডার্স টেবিলের, এখানেও আমার হচ্ছে স্ট্রাকচারে গিয়ে ট্রানজেকশন আইডি ফিল্ডটা কপি করে নিই, ওয়ার স্ট্যাটাস ইজ মেনটেন ওয়ার্ডার বাই কার আইডি, এই আইডিটা দিয়ে দিই, ডট আইডি, উল্টা ভাবে করো DESC, হ্যাঁ, যদি কোয়ারিতে ইরর না থাকে তাহলে কোয়ারি রান হবে অন্য ইরর দিবে,
এখানে আমার ফিল্ডের সমস্যা হবে, প্রচন্ড সমস্যা হবে ফিল্ডে। হ্যাঁ, তো আপাতত দেখি আমি একটু সাইন ইন করি। safe@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। আমি সাইন ইন দিই, ওকে দিয়ে দিই, হচ্ছে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে ঢুকতেই দিচ্ছে না, দিচ্ছে। আচ্ছা, তাহলে প্রোডাক্টস এর ভিতরে, প্রোডাক্টস তো অর্ডার্স এর ভিতরে পেন্ডিং অর্ডার্স, এই যে আসছে, কিছু আসছে, ওকে। তাহলে ফিল্ড গুলা চিনতে পারছে না, কিন্তু আমার কোয়ারিটা তার মানে সুন্দর মতো রান হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আসেন, আমার অল প্রোডাক্টস এটা ঠিক মতো আসছে। এখানে আইডি আছে, আইডি এর জায়গায় আমি দিয়ে দিই ট্রানজেকশন আইডি। ট্রানজেকশন আইডি, দেন আমার ট্রানজেকশন আমি বলতেছিলাম, কাস্টমার নেম থাকলো, প্রাইস থাকলো, প্রাইস পার ইউনিট দিয়ে দিই, প্রাইস পার প্রোডাক্ট বা ইউনিট এরকম কিছু দিয়ে দিতে পারি। হ্যাঁ, ইমেজ, আচ্ছা। দেন আরেকটা ফিল আমি অ্যাড করতে পারি এখানে, প্রাইস পার ইউনিটের পরে হচ্ছে গিয়ে টোটাল প্রাইস, প্রাইস পার ইউনিট তো দিয়ে দিলাম। এটার ভিতরে কি দিতে পারি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে টোটাল প্রাইসটা দিতে চাচ্ছি, আর টোটাল অ্যামাউন্ট দিয়ে দিই, টোটাল অ্যামাউন্ট। ইমেজটা আগে দিতে চাচ্ছি, আচ্ছা ইমেজ থাকুক, ইমেজটা শুরুতে থাকলে ভালো হয়। ইমেজটা শুরুতে ট্রানজেকশনের পরে ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা, ট্রানজেকশন আইডির পরে ইমেজটা দিয়ে দিলাম, তাহলে ইমেজটা থাকলো ট্রানজেকশন আইডি, ইমেজ, কাস্টমার নেম, প্রাইস পার ইউনিট, কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট। এরপরে হচ্ছে গিয়ে কাস্টমার নেম থাকলে হবে, প্রোডাক্ট নেম থাকতে হবে না। আচ্ছা, কাস্টমার নেমের পরে হচ্ছে কি আমি আরেকটা নিয়ে হচ্ছে কি আপনার কাস্টমার কন্ট্যাক্ট, কিছু নেই, কাস্টমার নেম, এটা আবার কাস্টমার নেম আছে, কাস্টমার কন্ট্যাক্ট দিয়ে দিই, ওকে। তারপর হচ্ছে কি প্রোডাক্ট নেম লাগবে না, এখানে লাগবে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রাইস পার ইউনিট, কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, স্ট্যাটাস, আরেকটা নিয়ে নিই হচ্ছে কি অ্যাকশন। এই কি আসলে, স্ট্যাটাস বানান বলছিল। কাস্টমার কন্ট্যাক্ট, এখানে কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, এখানে স্ট্যাটাসটা ঠিক করলাম। এরপরে হচ্ছে কি আমার লাগবে অ্যাকশন, অ্যাকশন। অথবা স্ট্যাটাসের মধ্যে আমি ফর্ম নিয়ে গেম খেলবো। হ্যাঁ, স্ট্যাটাসের মধ্যে আমি form নিয়ে গেম খেলবো, অ্যাকশন নামে আলাদা ফিল্ড নিলাম না। তাহলে এইখানে আমার জিনিসটা চেঞ্জ হবে, যেটা পাবে সেখানে তো আমার জিনিস চেঞ্জ করা লাগবে। কি কি চেঞ্জ করা, ওরে খোদা।
আইডি এর জায়গায় ট্রানজেকশন আইডি দিয়ে দিত, দেখি কোনো লাভ হয় কিনা। করে ট্রানজেকশন আইডি টেবিল গন্ডগোল হবে, ওকে সমস্যা নেই। ইয়েস, ট্রানজেকশন আইডি পাই গেছে। ইমেজটা পাচ্ছে না, তাই না? এইখানে লিখছে নেম, এইখানে লিখছে কি name, তো আচ্ছা, এটা একটা টিডি গেল, ওকে ঠিক আছে, ট্রানজেকশন। এটা আরেকটা টিডি। এই টিডির মধ্যে থাকার কথা হচ্ছে ইমেজ, আসছে হচ্ছে ভিন্ন জিনিস। হ্যাঁ, কারণ এইখান দিয়ে এইখানে যতখানি নিছে সেইটুকু না নিয়ে আমি বলি যে ভাই ঠিক আছে, আমি একটা ইমেজ দিই। ইমেজ দিয়ে উম, বাহ, তাহলে হচ্ছে কি আমি ক্লাসটা যে টেলভিন সিএসএস এর ক্লাস দিয়ে দিলাম, আর এখানে ফাইলের উদাহরণটা দিয়ে দিলাম যে আমার রো থেকে ইমেজটা নিয়ে আসো। আর অল্টারে কিছু না লিখলেও চলবে, কিন্তু এসইও ফ্রেন্ডলি করতে চাইলে অল্টার লেখা ভালো। এই যে এলটিতে রো থেকে আমার ফিল্ডের নাম আশা করি ইমেজই ছিল, দেখি এটা কাজ করে কিনা। দিলাম ইমেজ, বলে নেম, ও রো এর ভিতরে নেম বলেছে আনডিফাইন্ড প্রপার্টি নেম। এখানে প্রোডাক্ট নেম একটা নিছি না, বলে ইমেজটা কি নেমে নিছি, প্রোডাক্ট ইমেজ, আচ্ছা ওটা প্রোডাক্ট, এটা কি হবে, ইমেজ হয়ে যাবে ওটা, ইমেজ। ওকে, দেখি কোনো লাভ হয় কিনা। ইয়েস, একটা এরর ফিক্সড করছে। এরপর হচ্ছে কি আমার কাস্টমার নেম, তাই না? ওকে, এইটিডি এটার ভিতরে আমার এই যে পিএইচপি ইকো ডলার সামথিং দিয়ে দেওয়া আছে, নাম্বার প্লট, এই জায়গায় আমি ভিন্ন জিনিস করি। হ্যাঁ, পিএইচপি ইকো রো কাস্টমার নেম, কাস্টমার তো পুরোটা হবে, তাই না? CUSTOMER, কাস্টমার নেম দিছে, ইরোড দিয়েছে রে। আচ্ছা, আমি কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড কাজ করবে। ইয়েস, কাস্টমার নেম কাজ করেছে। এরপর একটা হচ্ছে কাস্টমার কন্ট্যাক্ট। এখানে টিডির মধ্যে একটা ফর্ম আছে, সেই ফর্মটা পরে আমি আগে এখানে একটা টিডি নিয়ে নিই। টিডি, এই যে কাস্টমার কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছে আমাকে সে, নাইস। এটা আসে কিনা কাস্টমার কন্ট্যাক্ট, ইয়েস, কাস্টমার কন্ট্যাক্ট চলে আসছে। এরপরে হচ্ছে কি আমার প্রোডাক্ট নেম, কিন্তু সেই জায়গায় থেকে তো ইমেজ দেওয়া, এই কি মুসিবত। এই জায়গায় ইমেজ দেওয়া, তাই না? এই ইমেজটা বাদ, এখানে আমি টিডি নিয়ে প্রোডাক্ট নেমটা দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। ইয়েস, প্রোডাক্ট নেম কাজ করছে। প্রাইস পার ইউনিট এটা লাগবে, তাই না? প্রাইস পার ইউনিট এটাও নিয়ে আসলাম, দেখি
ইয়েস, প্রাইস পার ইউনিট আছে। কোয়ান্টিটি লাগতে পারে, তাই না? কোয়ান্টিটিটা নিয়ে আসি, কোয়ান্টিটিটাও আশা করি নিয়ে আসতে পারছি। ইয়েস, কোয়ান্টিটি। তারপর হচ্ছে গিয়ে, হ্যাঁ, ডানে বায়ে চলে যাচ্ছে, টেবিলটা ইয়ে দিতে হবে, রেসপন্সিভ করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, রেসপন্সিভ করবো। কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, আচ্ছা, কোয়ান্টিটি গেল। কোয়ান্টিটির পরে হচ্ছে গিয়ে আমি টিডি নিয়ে এই এখানে গুণ করে দিছি, কিন্তু আমার তো আলাদা রেজাল্ট ছিল। টোটাল অ্যামাউন্ট বের করে দিছে, কোয়ান্টিটি বের করে দিছে, টোটাল অ্যামাউন্টও চলে আসছে। স্ট্যাটাস পেন্ডিং, এটা আমি আপডেট করতে পারবো। টোটাল অ্যামাউন্টটা যদি আমি এইভাবে না বের করতে চাই, দেখি তো আমার এই ফিল্ডের নাম কি। এই যে অর্ডার আইটেমের ভিতরে আমার অ্যামাউন্ট নামে একটা ফিল্ড আছে, তাই না? তাহলে আমি কি অ্যামাউন্টটা কল করতে পারবো? রো প্রাইস পার ইউনিট ডেসিমাল 2 এরকম কিছু একটা দিচ্ছে। জাস্ট আমি সরাসরি ট্যাপ করে দেখি এই ইউনিট 60 × 1,20,000 আসছে। আসছে, তাহলে এটা সরাসরি ডাটাবেস থেকে চলে আসলো। আচ্ছা, ডাটাবেস থেকে চলে আসলো, ডাটাবেস থেকে আনলাম এবং সাকসেসফুলি আনলাম। আমি খালি ডিজাইনটা একটু চেঞ্জ করা বাকি। রেসপন্সিভ করার জন্য যেটা করতে পারি, টেবিলটা তো বলি ওভারফ্লো এক্স স্ক্রোল, ওভারফ্লো এক্স, ওভারফ্লো এক্স স্ক্রোল, এরকম কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, ওভারফ্লো এক্স স্ক্রোল, এক্স অক্ষ বরাবর স্ক্রোল করো। টেবিলটা তো দিয়েছি, টেবিলটার মধ্যে ওভারফ্লো এক্স, আবার এখানে অটো দেওয়া আছে। ওভারফ্লো এক্স, প্যারেন্টটা ঠিক করে দিই, ওভারফ্লো এক্স হিডেন কি টেবিল, হাইট হয়ে গেল। পুরো ওভারফ্লো এক্স সব দিলি, দেখি এবার কোনটা কাজে লাগে। এখানে দেখা যাচ্ছে একটা, নিচে আবার আরেকটা দেখা যাচ্ছে। আরে, একটা কাজ করি, টেবিলটা যেটা আছে এটা একটা ডিপের মধ্যে আছে, সেই ডিপটাকে গায়েব করে দিই ফার্স্টে। সিম্পলি একটা ডিপ চলে গেল, যাওয়ার পরে আরেকটা ডিপের মধ্যে আছে, বিজি ওয়াইড থাকলো, ওভারফ্লো এক্সক্রোল, এটা হচ্ছে গিয়ে নিচে চলে গেছে। যদি হিডেন দিয়ে দিই, এটা তো হাইড হয়ে যায়। অনেক বড় হয়ে গেছে জিনিসটা। ওভারফ্লো স্ক্রোল ঠিক আছে থাকলো, টেবিলটায় ওভারফ্লো স্ক্রোল,
এক্স দেন হচ্ছে একবারের বাইরে চলে যায়। আচ্ছা, সেভ করছি। উম, এই রিফটা কি বন্ধ করা যায়? দেখি। নিচের বারটা চাইছিলাম সাইডে আসো। যতই করি নিচে চলে যায়, এই সাইডে যায় না। স্যার আছে, ক্লিপ দিলে কি হয়? চলে থাকুক। ওভারফ্লো এক্স অটো টেবিল থেকে বের করে ফেলে। অটো না, স্ক্রোল। টেবিল থেকে ওভারফ্লো এক্সট্রা বের করে ফেলে। এই তো আসল জায়গায় হিট করছে। এইটাই চাচ্ছিলাম। যাতে আমার এই জায়গাটায় ড্যামেজ কি করতে পারে। কথা হচ্ছে, এগুলো তো বাড়াইতে কমাইতে পারতাম, কিন্তু আমার প্রত্যেকটা তথ্যই ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। যে আমার হচ্ছে গিয়ে ট্রানজেকশন আইডিটা কত, ইমেজ কোনটা, কাস্টমার নেম কি, কন্ট্যাক্ট নাম্বার, উল্টারও কাস্টমার অ্যাড্রেস ট্যাড্রেস আছে সেগুলো বাদ দিছি, সেগুলো দিলেও ভালো হতো, কোন অ্যাড্রেসে যাবে। হুম। ঠিক আছে, ডিজাইন চেঞ্জ করা যাবে, আজকে এ পর্যন্ত থাক। এই পেন্ডিং থেকে আমি যদি কমপ্লিটেড দিয়ে দিই, আপডেট দিয়ে দিই, আমার জিনিসটা আপডেট হয়ে ওয়ারার্সের কমপ্লিটেড অর্ডারে চলে যাবে। এই কাজটা নেক্সট দিন করি। আর এই তো মোটামুটি ইরোর যা যা ছিল ফিক্স করছি। তাহলে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে আপনাদের সাথে। আর আমি যেগুলো করছি চেষ্টা করেন আমার সাথে সাথে করার, আমি তো কোড গিটহাবে দিয়েও দিই। গিটহাব দেখে দেখে যদি সম্ভব হয় কোডগুলো নিয়ে করার চেষ্টা করেন। হাবিব, হ্যাঁ বলেন। হ্যালো, স্যার শোনা যায়?
হ্যাঁ, আমি তো কিছু হ্যালো। শুনি না, দাঁড়ান তো। হ্যাঁ, এবার বলেন তো হাবিব। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন সব হচ্ছে। স্যার এই যে এটা কুকি দিয়ে হুম, হুম, করছে হুম। যে ট্রাই কাউন্ট, যে 3 বারের পর আর হবে না, বুঝছেন? কিন্তু এই যে এই জায়গাতে চেঞ্জ করা যায় 3 হওয়ার পরে। দেখাচ্ছি। ও, বুঝিনি, আবার একটু বলেন। কুকি দিয়ে? ওয়েট। আমি কি আপনার ডিসপ্লেতে আসবো? দেখতে পাচ্ছেন স্যার? স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, তাহলে আমি আমার হ্যাঁ স্ক্রিনটা হ্যাঁ। বন্ধ করি আগে। হ্যাঁ, আপনার স্ক্রিন এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার বলেন। এই যে সেট কুকি দিয়ে করছি, হুম, ওই যে হুম, 3 বারের পর আর ট্রাই করা যাবে না 15 মিনিট, বুঝছেন? কিন্তু এই যে ইন্সপেক্টর সে এটা চেঞ্জ করা যায়। এই যে এই জায়গাতে 0, হুম, হুম, হুম। 0 করে দিলে আবার হয়। এই যে নাইস দেখেন। কাজ করছেন তো, ভালো করছেন। তাহলে ইয়া করেন, যেহেতু এখান দিয়ে করা যাচ্ছে, আপনি একটা কাজ করেন, জিনিসটা সেশনে করে দেখেন তো। সেশনে করতে পারবেন? সেশনে, না স্যার, এই জন্য আপনার কাছে সেশনের আসলাম। টাইমটাও রেখে দেবেন। হ্যাঁ, সেশনটা কি বুঝছেন ভালো করে? হ্যাঁ হ্যাঁ, সেশন বুঝতে পারছি। তাহলে সেশন, এই যে কুকির যে কাজটা করছেন সেম কাজটাই সেশন দিয়ে করবেন, কিন্তু সেশনে কিন্তু টাইম দিয়ে কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, তাহলে আপনাকে ম্যানুয়ালি টাইম দিয়ে তৈরি করতে হবে আলাদা করে। পারবেন? না তো। সেশনে কিন্তু টাইম থাকে না, কুকিতে টাইম থাকে, ঠিক আছে। নির্দিষ্ট টাইম দিলেন, সেটা হচ্ছে সেশনটা, হচ্ছে গিয়ে টাইমটা দেওয়া যায় না। তাহলে আপনি কি করবেন, সেশনের ভিতর টাইমটাও নিয়ে রেখে দিতে হবে। কিন্তু ওই কতক্ষণের যে ভিতরে আবার রেখে ইয়া দেবো? আছে, সেশন ডিলেট করে দিলে তো আবার বিপদ, তাই না? হ্যাঁ। সেশন তো ডিলেট করা যায়, সেশন ডিলেট করা যায়। না না, আপনি যেটা সিকিউর করতে চাচ্ছেন, সেশন ডিলেট করা যায়, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আপনাকে যেটা করতে হবে, একটু বড় কাজ করতে হবে। হ্যাঁ, সেশন দিলে ডিলিট করা যায়, কুকি দিলে এডিট করা যাচ্ছে, তাই না? আপনি যেটা করবেন, হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে তাহলে ডাটাবেজের হেল্প নিয়ে কাজ করতে হবে, এবং ইউজারের আইপি ধরতে হবে, যে ওই কম্পিউটার থেকে এই কয়বার ট্রাই করছে, তাহলে আমি আর দিব না। ওইটা দিয়ে কিভাবে করে তা দিয়ে জানি না। আচ্ছা, আচ্ছা। না, আপনার কথা কেটে আসছে। মানে আইপি কিভাবে ধরতে হয়, তো জাভা স্ক্রিপ্টে ধরতে হয় বেটার। পিএইচপি থেকে এই ক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট ভালো আইপি ধরার জন্য। ইউজারের আইপি ধরে ওইটা আপনি ইয়াতে বসায় দেন, ডাটাবেজের হেল্প নিতে হবে। এই সেশন কুকি দিয়ে করলে এটা হ্যাক করে ফেলবে, ডাটাবেজের হেল্প নিতে হবে ব্যাকএন্ডে। আচ্ছা, ট্রাই করে দেখি। আপনার কথা কেটে কেটে আসতেছে কেন? আমার মাইকের সমস্যা নাকি আপনার এখানে? কি যে অল্প একটু আগে তো এর সাথে কথা বললাম, ওই যে সাপোর্টের স্যারের সাথে। ঠিকই তো ছিল। সাপোর্টের স্যারের সাথে কি করেছিলেন? মানে কথা বললাম, ঠিকই তো ছিল। মানে জিরো কথা জিরো? ক্লিয়ার গেছে। হ্যাঁ, বলেন, আবার একটু বলেন। মানে কথা ক্লিয়ারলি গেছে তো ওই স্যারের ও কাছে। আচ্ছা, আচ্ছা, ওনার ক্লিয়ার ঠিক আছে। আমার এখানে ভেঙে ভেঙে আসছে, এ তো বিপদ। কিন্তু আমি কিন্তু ক্লিয়ারলি শুনতে পাই, কিন্তু হঠাৎ করে ইয়া হয়, হঠাৎ করে ঝামেলা হয়। দেখি তো আমার এটা, আমার ইসের সমস্যা কিনা। ওপেন ভলিউম মিক্সার, সাউন্ড সেটিংস, ভলিউম ঠিক আছে। সব একটু অফ করে দেওয়া।
আমার তাহলে হেডফোনটা দেরিতে আসছে, সেটা ঠিক করতে হবে। এটা কি আমার জুমের সাউন্ড সেটিংস হতে পারে? অডিও, নয়েজ, মাইক্রোফোন, স্পিকার। এইবার কথা বলেন তো। হ্যাঁ স্যার, আর আর এই সমস্যা হচ্ছে যে এই যে আগে কন্ট্রোল হুম এস দিলে বুঝছেন কোডগুলো হুম ফরম্যাট হচ্ছিল, এখন আর হচ্ছে না। অল্টার শিফট এফ দেন তো, অল্টার শিফট এফ। এই তো ইনস্টল ফরম্যাটর দিয়ে দেন। এমন কিছু আছে মনে হয়, নতুন করে কিছু হয়েছিল আপনার, কি যেন বলে, হ্যাঁ স্যার, পিএস আমার কোড পিসি দিছেন বা নষ্ট এরকম হচ্ছিল। কিছু নাকি? পিসি নষ্ট হচ্ছিল, নতুন পিসি নিছি। উম, ওটা শর্টকাট, অল্টার শিফট এফ মানে হচ্ছে জিনিসটা ফরম্যাট হয়ে যাবে। পিএইচপি ইন্টেলিজেন্স, এটা দিয়ে দেন, এটা কাজে লাগে। আবার এখানে দেন তো অল্টার শিফট এফ, কনফিগার। কনফিগার করতে হবে। হ্যাঁ দিয়ে দেন, পিএইচপি ইন্টেলিজেন্স দিয়ে দেন। এই তো হয়ে গেছে। এই তো হয়েছে। এটা কি আপনি কন্ট্রোল এস এ চাচ্ছেন সেভ হোক অটোমেটিক? হ্যাঁ হ্যাঁ। তাহলে কন্ট্রোল কমা দেন। সেটিংসে আসছে তাই না? তো এইখানে হচ্ছে গিয়ে কি করা যায়, এইখানে হচ্ছে গিয়ে ওই সার্চের মধ্যে অটো ফরম্যাট বা ওই যে ফরম্যাট, ওই যে ফরম্যাট অন সেভ আসছে তো, এই যে আসছে, এটা ঠিক চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, ফরম্যাট অন সেভ ঠিক হ্যাঁ, চিহ্ন দেওয়া এটা আছে। কন্ট্রোল দিয়েছিল। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার কাজ করতেছে। হুম। ছাড়া এই যে আরেকটা সমস্যা হচ্ছে যে সাইন ইন গুগল দিয়ে কাজ করতেছে না। নেটলিফাই ডিপ্লয় করছি, তারপরে থেকে এই যে সাইন উইথ গুগল হচ্ছে না। ওয়াও সুন্দর তো, এটা কিসের? এটা ওই যে একটা মাদ্রাসার থেকে আমার থেকে বানিয়ে নিচ্ছে আর কি, সেটা। ও, নিজে বানাই নিচ্ছেন? মানে উনি নিচ্ছে আমার থেকে বানিয়ে নিচ্ছে। ওরে বাবা, তা তো ভালো কাজ পাইছেন। এটা কি সাইন ইন উইথ গুগল, কি ওই যে ফায়ারবেস দিয়ে করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে লোকাল হোস্টে ঠিকই কাজ করতেছে, আবার খালি একটু এই বলেন জায়গাটা তো। সেই সমস্যা হচ্ছে। লোকাল এখানে হোস্টে কাজ করতেছে কিন্তু এই জায়গাটা সেই সমস্যা। ও, সাইন ইন উইথ গুগলের জন্য কি করতেছেন? ফায়ারবেস। এটা কি রিয়াক্টের প্রজেক্ট, রিয়াক্টের? হ্যাঁ স্যার। অডিও তো ভয়ঙ্কর অবস্থা। শোনা যাচ্ছে এখন? আমি একটা ডাউনলোড দেখাচ্ছি, আমি ড্রাইভে তো রাখছিলাম তো, কোডগুলো দেখাই। আচ্ছা, এই শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, ভালো মতো শোনা যাচ্ছে। না শুনলে আর বুঝবো কিভাবে? কথা বলেন তো এখন একটু। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আর না, হ্যালো। আবারও দেখিস। হ্যাঁ হ্যাঁ, same অবস্থা।
ডাউনলোড হয় না কেন? প্রজেক্ট। কি ব্যাপার, ডাউনলোড হচ্ছে না কেন? স্যার আচ্ছা, আছেন নাকি? মাদ্রাসা প্রজেক্টটা কি রিয়াক্টে করছেন? হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাক্টে করছি। আচ্ছা। আর ওই যে আপনার লগইন সিস্টেম কি ফায়ারবেজে করছেন? হ্যাঁ। তাহলে তো ফায়ারবেজে ইরর আছে, কনসোল লগে কি ইরোরটা দেখা যায়? কনসোল লগে না, লোকাল হোস্টে, লোকাল হোস্টে থেকেই থাকে। যখন লোকাল হোস্টে সাইন ইন উইথ গুগল দিই তখন কাজ করে, কিন্তু নেটলিফাই ডিপ্লয় করছে এই যে পাবলিক লিঙ্কে এই সমস্যাটা হচ্ছে। নেটলিফাইতে ঠিক থাকে না, আর কি নর্মালি ঠিক থাকে? হ্যাঁ। এমনি আমি যে প্যাকেজ গুলো দিছি ওগুলো ইউজ করছিলেন, হ্যাঁ কি হ্যাঁ। নিজের মতো করছেন? ভি- না, আপনার ভিডিও দেখে দেখেই করছি। ও রিয়াক্ট হুক ফ্রম এটা করছিলেন? হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে কি আপনি যখন ডিপ্লয় করছিলেন কিভাবে ডিপ্লয় করছিলেন মনে আছে? হ্যাঁ, ড্রাগ এন্ড ড্রপ, এই যে নেটলিফাই ড্রাগ এন্ড ড্রপ করে হয়। এনপিএম রান ডেভ দিছিলেন? এনপিএম রান বিল্ড? হ্যাঁ হ্যাঁ, এনপিএক্স রান বিল্ড, হ্যাঁ দিছিলাম। এনপিএক্স? হ্যাঁ, এনপিএক্স বিল্ড, এনপিএক্স মেবি বিল্ড? রান বিল্ড। এনপিএম রান বিল্ড? হ্যাঁ, এই যে ডিস্ট ফোল্ডার। ডিস্ট ফোল্ডার আসছে? হ্যাঁ, পাসওয়ার্ড মনে ডিস্ট নাই ফোল্ডার এখানে থেকে লগ ইন। ইন্ডেক্স ফাইল আছে? হ্যাঁ সব, স্যার সবই ঠিক আছে, শুধু এই যে এটাই হচ্ছে না। এই যে ইমেইল আর পাসওয়ার্ড দিলে এখানে লগ ইন হয়, আমার মনে নাই পাসওয়ার্ড, এই জন্য লগ ইন লগ হচ্ছে ইন না। হয়? পাসওয়ার্ড মনে নাই স্যার। আচ্ছা, সেটা সমস্যা নাই। নেটলিফাইতে দিলে লগ ইন হচ্ছে না, কিন্তু নর্মাল লোকাল পিসিতে একটু জানতো, লোকাল পিসিতে, লোকাল পিসির প্রজেক্টে ডিস্ট ফোল্ডারটা একটু আমাকে দেখেন, ডিস্ট ফোল্ডারটা আছে? তার মানে যে ডাউনলোড হচ্ছে না কেন জানি। ও আপনার লোকাল পিসিতে নাই, এমনি ফেলাই দিচ্ছেন লোকাল পিসি দিয়ে? না স্যার, পিসি তো চেঞ্জ, ওই ও পিসি নষ্ট পিসি হয়ে চেঞ্জ গেছে আর। করে ফেলাইছেন? আহ, হ্যাঁ, ওই পিসি।
আর চালু হচ্ছে না। স্যার ডাউনলোড দেয় কিভাবে, আমি তো পাচ্ছি না। আর এগুলা গিট হাবে রাখেন, আপনি কোড এই ড্রাইভে রাখেন না। স্যার ভালো বুঝছেন? কথা মনে করছেন, গিটহাবে আছে। প্রাইভেটই এটা দিয়ে দিছি গিটহাবে। গিট হাবে দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে গিট হাবে যান, গিট হাবে কোডটা শেয়ার করেন। আচ্ছা, একটা কাজ করেন, 12টা বাজে গেছে তো, আপনি আমাকে গিট হাবের লিঙ্কটা শেয়ার করে রাখেন। কোথায়? ফেসবুকে দিয়ে রাখেন, হ্যাঁ। ফেসবুকে দিয়ে রাখেন, আমি একটু ফ্রি সময় নিয়ে দেখবো না, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমি চলে যাচ্ছি, হ্যাঁ। আমি আপনার এটা রাতের মধ্যে দেখে রাখবো, ইনশাল্লাহ নেক্সট আচ্ছা ক্লাসে দেখা ইনশাল্লাহ। হবে, হ্যাঁ। আল্লাহ হাফেজ।